জীবন, আজকে তোমার চাকরিটা হয়ে গেলে আমরা দুজনে মিলে বড় একটা ফ্ল্যাট নিব। হ্যাঁ। কি ব্যাপার, এটা কাকে দেখলাম? এটা তো আশরাফুলি মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো আশরাফুলি। কি ব্যাপার সামিয়া, দাঁড়াইলা কেন? জীবন, তুমি একটু এখানে দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি এখানে দাঁড়াইলাম। এই আশরাফুল, আরে সামিয়া, তুমি এখানে? জানো তোমার সাথে রিলেশন ব্যাকআপ করে আমি অনেক ভালো করছি। সামিয়া, তুমি একটু কথাবার্তা সাবধানে বলো। কি আশরাফুল, তোর সাথে কি সাবধানে কথাবার্তা বলবো? তোর সাথে রিলেশন থাকতে তুই তো বড় বড় কথা বলতি, তুই এটা করবি সেটা করবি, আর আজকে কিনা তুই গাড়ি মোছার কাজ করতেছিস। আর ও আজকে যাবে বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে। আর তুই জানিস ওর স্যালারি কত ধরবে? 2 লক্ষ টাকা। আর শুন, আমার বয়ফ্রেন্ডের যদি চাকরিটা হয়ে যায় না, এর চেয়ে সুন্দর একটা গাড়ি কিনবে। আর সেই গাড়ি কিনে সেই গাড়ির ড্রাইভার তোকে রাখবো। আর তখন আর তোকে রাস্তাঘাটে এভাবে গাড়ি মুছতে হবে না। আর যেহেতু তুই আমার এক্স বয়ফ্রেন্ড, সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। কি ব্যাপার, আমার তো ইন্টারভিউর সময় হয়ে যাচ্ছে, সামিয়া এখন আসতেছে না কেন? আরে কি ব্যাপার সামিয়া, ইন্টারভিউয়ের সময় তো যাচ্ছে, চলো আমরা ইন্টারভিউটা দিয়ে আসি। জীবন, তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। আশাফুল, ভেবে দেখিস আমাদের চাকরিটা করবি কিনা। যাই হোক, আমি চলে গেলাম, তুই বিষয়টা ভাইবে চিন্তে দেখিস। আহারে, আমার বাপ তো অবাক লাগে, আমার এক্স বয়ফ্রেন্ড এখন রাস্তায় গাড়ি পরিষ্কার করে। সামিয়া, কে ছিল ওই ছেলেটা? আরে কেউ না, আমাদের এলাকায় একটা ছেলে ছিল, এলাকায় থাকতে অনেক বড় বড় ফাপড় মারতো। বড় হয়ে এটা করবে সেটা করবে, আর এখন দেখো রাস্তাঘাটে গাড়ি পরিষ্কার করতেছে। হ্যাঁ সামিয়া, কিছু কিছু ছেলে আছে, ওরা চাপা মারে অনেক, যে বড় হয়ে ওটা করবে এটা করবে। আর এখন তো কিনা দেখতেছে সে গাড়ি মোছার কাজ করতেছে। আরে বাদ দাও তো এসব কথা, চলো আমরা এখন চলে যাই। ঠিক আছে চলো। কি ব্যাপার, সামিয়া আমার সাথে এমন করলো কেন? ও নতুন বয়ফ্রেন্ড পাইছে, দেখতে শুনতে সুন্দর, তাই এত দেমাক? দাঁড়া, ফোনটা দিয়ে দেমাকটা ভাঙতেছি। তাড়াতাড়ি আসো সামিয়া। সামিয়া এক মিনিট, যেখানে ইন্টারভিউ দিতে যাবো না ওখান থেকে ফোন দিছে, আমি এখন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাইতেছেন, ওখানে চাকরিটা আপনার হবে না। কি বলতেছেন স্যার, আমার চাকরিটা হবে না মানে? হ্যাঁ, বললাম তো হবে না। বুঝতে পারলাম না স্যার। স্যার আমি কি কোনো অন্যায় করছি? মিস্টার জীবন, আপনি কোনো চিন্তা করবেন না, আমার অফিসে আর একটা চাকরি আছে, আপনি চাইলে করতে পারেন। অন্য চাকরি? স্যার সেটা কি কাজ, আমাকে একটু জানাতে পারবেন? তেমন কোনো কষ্টের কাজ না, প্রতি মাসে তোমাকে 3 লাখ টাকা বেতন দেওয়া হবে। কি বললেন স্যার, 3 লক্ষ টাকা? হ্যাঁ, 3 লক্ষ টাকা বেতন দেওয়া হবে। আমার গাড়ির একটা পার্সোনাল ড্রাইভার লাগবে, সেটা চাইলে তুমি করতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যারে কি বললো এসব, কিছু তো বুঝতে পারতেছি না। জীবন, কি হইলো? কি বললো তোমার স্যারে ফোন দিয়ে? আসলে সামিয়া, আমি যে কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, সেই কাজটা নাকি স্যারে অন্য কাউকে দিয়ে দিছে। আরে কি বলতেছো এসব? তোমার কাজটা অন্য কাউকে দিয়ে দিছে মানে? যাই হোক জীবন, তুমি একটা বিষয় ভাবছো? তোমার যদি চাকরিটা না হয়, তাহলে আমরা বিয়ের পর কিভাবে রুম ভাড়া দিব, কিভাবে সংসার চালাবো? আরে সামিয়া, তুমি এত চিন্তা করো না। তবে এই কোম্পানিতে আরেকটা পোস্ট খালি আছে, সেই পোস্টে জব নিলে আমাকে নাকি 3 লক্ষ টাকা দিবে। কি বলতেছো, 3 লাখ টাকা? তাহলে তুমি যেভাবে পারো চাকরিটা নিয়ে নাও। তবে সামিয়া, কাজটা কোনো অফিসিয়াল না। কি অফিসিয়াল না? তাহলে কি কাজ? স্যারের নাকি পার্সোনাল ড্রাইভার লাগবে, একজন ড্রাইভারের কাজ। সমস্যা কি? তুমি তো গাড়ি চালাতে পারো, যাও তাহলে চাকরিটা নিয়ে নাও। ঠিক আছে, তাহলে আমি কাজটা কনফার্ম করতেছি। হ্যাঁ করো, সমস্যা কি? 2 লাখ টাকার পরিবর্তে 3 লাখ টাকা স্যালারি পাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যারকে ফোন দিয়ে কাজটা ফাইনাল করে নিই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কাজটা করতে চাই। ওয়ালাইকুম আসসালাম। চাকরিটা কি তুমি করবা? তাহলে কালকে থেকে জয়েন করো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি কালকে থেকে জয়েন করব। যাই হোক, কালকে তাদের অহংকারটা ভেঙে দিব, তখন বুঝবে আমি কে। সামিয়া, কালকে থেকে স্যার আমাকে জয়েন করতে বলছে, চলো তাহলে আমরা এখন বাসার দিকে যাই। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল স্যার এখনো আসতেছে না। আচ্ছা স্যারকে একটা ফোন দিই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আসেন। আরে কি ব্যাপার, কালকে ছেলেটা না যেটা গাড়ি পরিষ্কার করলো? কি ব্যাপার স্যার, কালকে ছেলেটা আপনি না, যে আপনি গাড়িকে পরিষ্কার করলেন? জি, ওই লোকটাই আমি। স্যার কালকের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দেবেন।
আসলে আমার গার্লফ্রেন্ড না বুঝে শুনে আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই। আমি বাসা থেকে 10 মিনিটে ফ্রেশ হয়ে আসতেছি। গাড়িটা পার্কিং করা আছে, এই নাও গাড়ির চাবি। পার্কিং থেকে গাড়িটা বের করো, আমি আসতেছি। আরে কি ব্যাপার, এটা জীবন না? জীবন এখানে কি করে? আচ্ছা দোস্ত, আমি তোকে একটু পরে ফোন দিতেছি। না, স্যার তো বললো গাড়িটা পার্কিং থেকে বের করতে। যাই পার্কিং থেকে গাড়িটা বের করি। এই জীবন, তুমি এখানে কি করো? কি ব্যাপার জীবন, তুমি অফিসে না গিয়ে এখানে কি করতেছো? আরে আমি অফিসে গেছিলাম, আর স্যার আমাকে বললো বাসার সামনে আসতে। এই যে গাড়ির চাবি দিল, পার্কিং থেকে গাড়ি বের করতে। ও আচ্ছা, তাহলে তোমার স্যারের বাসা এটা? তাহলে তোমার স্যারের সাথে আমাকে মিট করিয়ে দাও। আমি আজকে? না না, আজকে না। স্যারের আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আমি অন্যদিন স্যারের সাথে তোমাকে পরিচয় করে দেবো। কেন আজকেই পরিচয় করে দাও? কি রে তুই এখানে? সামিয়া, ওনার সাথে ভালোভাবে কথা বলো। আর তুমি জানো উনি কে? উনি হতেছে আমার স্যার। কি? ও তোমার স্যার হয়? হ্যাঁ সামিয়া, উনি আমার স্যার। বুঝলাম না জীবন, উনি তোমার স্যার কিভাবে হয়? ওনাকে না কালকে দেখলাম গাড়ি পরিষ্কার করতে। কেন, কেউ কি নিজের গাড়ি নিজে পরিষ্কার করতে পারে না? আর একটা কথা, তুমি জানো কালকে কি বলছিলা? তুমি বলছিলা আমাকে ছেড়ে দিয়ে অনেক ভালো করছো। যাওয়াটা তোমার জন্য ভালো ছিল না, আমার জন্য অনেক ভালো ছিল। সামিয়া, যেদিন থেকে আমার লাইফ থেকে তুমি চলে গেছো না, সেদিন থেকে আমার নিজেকে পরিবর্তন করতে শিখে গেছি। সামিয়া, তুমি যেন কি বলছিলা তোমার বয়ফ্রেন্ড 2 লক্ষ টাকা বেতন পাবে, সেই টাকা দিয়ে গাড়ি কিনবে, আর সেই গাড়ির ড্রাইভার নাকি আমাকে বানাবে। আর আজকে দেখো, তোমার বয়ফ্রেন্ডকে আমি 3 লক্ষ টাকা বেতন দিব, আর সে আমার গাড়ির ড্রাইভারি করবে। কি জীবন, তুমি ওনার গাড়ি ড্রাইভারি করবা? কি ব্যাপার জীবন, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলো নাই তুমি আমার পার্সোনাল ড্রাইভার? না মানে স্যার, আসলে কালকে আমি ওকে এই কথাটা বলতেই ভুলে গেছিলাম। আর সামিয়া, তুমি কি জানো আমার অফিস কোনটা? এই যে বড় বিল্ডিংটা দেখতেছো না, ওটাই আমার অফিস। জীবন সাহেব, চলো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, চলো। আর সামিয়া, তুমি বাসায় যাও। অহংকার পতনের মূল, অতএব আমরা কেউ অহংকার করব না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।